হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি প্রিয় ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমনই একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন আলু পোস্ত আর তার সাথে কাঁচা কলা। তো চলেন এটি আপনারাও বাড়িতে অতি সহজে কিভাবে তৈরি করবেন তা আজকে দেখে নেওয়া যাক। আমরা সব থেকে প্রথমে এখানে কাঁচা কলা নিয়ে নিয়েছি, আশা করি তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর কাঁচা কলার পাশে আমরা এখানে রেখে নিয়েছি হচ্ছে হলো আলু আর টমেটো, আশা করি তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমরা রেখে নিয়েছি হচ্ছে হলো পোস্ত আর কাঁচা লঙ্কা, যা আমরা বেটে নেব। তো যাই হোক, এখানে আমরা হলুদ জলও নিয়ে নিয়েছি। আর তারপরে আমরা এখানে আলু আর কাঁচা কলাটাকে কেটে নিয়েছি কিছুটা এইরকম সাইজে। আর এখানে এই দুটি জিনিস কেটে নেওয়ার পর এইবারে আমরা এটি এই হলুদ জলে দিয়ে দিয়েছি। অর্থাৎ এই আলু আর কাঁচা কলা কেটে নেওয়ার পর আপনারাও কিন্তু এই হলুদ জলে এটা কিছুক্ষণ দিয়ে রাখবেন। আর তারপরে এটা বলতে পারেন সেই পাত্র থেকে তুলে নিয়ে কিছুটা ধুয়ে নিতে হয়। আর তারপরে এটা একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে তাতে এটা দিয়ে দিতে হয়। আর তারপরে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে হলো হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণে লবণ। অর্থাৎ এখানে আমরা এটা ভালো মতন করে প্রথমে একটুখানি কিছুটা যেমন ফ্রাই আমরা করে থাকি, ঠিক সেম ওয়েতে আমরা এখানে ফ্রাই করে নিচ্ছি এই কাঁচা কলা। তো যাই হোক, ওটা তো আমাদের প্রায় তো ফ্রাই যেমনভাবে করা সেরকমভাবে করা তো হয়ে গেছিলো। তারপরে আমরা আর কিছুক্ষণ নাড়িয়ে তো তুলে নিয়েছিলাম। আর তারপরে আমরা এখানে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে তাতে দুটি কাঁচা লঙ্কা দেওয়ার পর এখানে আমরা আলু দিয়ে দিলাম। আর আলু দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে এটা খুন্তি দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে লবণ। আর লবণ দিয়ে দেওয়ার পর এইবারে আমরা দিয়ে দেবো চলো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। তো যাই হোক, এখানে এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নিলাম। আর তারপরে আমরা এটা 5-6 মিনিট জন্য ঢেকে রেখে দেবো। তারপরে আমরা ঢাকনাটা তুলে নিয়ে আবার এখানে আমরা এটা খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, এইবারে আমরা এখানে যে টমেটোটা প্রথমে নিয়ে নিয়েছিলাম সেই টমেটোটাই আমরা এখানে দিয়ে দিলাম। তো আপনারা ঠিক একই রকমভাবে এটা এখানে কিছুক্ষণ একটুখানি নাড়িয়ে নেওয়ার পর তারপরে এখানে টমেটোটা দিয়ে দেবেন। আর তারপরে আবার একটুখানি এটা খুন্তি দিয়ে এখানে নাড়িয়ে নেবেন। আর খানিকক্ষণ এটা নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা বলতে পারেন যে কাঁচা কলা ফ্রাই করে নিয়েছিলাম সেই কাঁচা কলাটাই আমরা এবারে এখানে দিয়ে দিলাম। আর এরই মাঝে আমরা এখানে এই পোস্তটাকে বেটে নিয়েছি, অর্থাৎ যে পোস্ত আমরা নিয়েছিলাম তার সাথে কাঁচা লঙ্কা, এই দুটি জিনিস আমরা এখানে বেটে নিয়েছি। আর তারপরে আমরা এখানেতে দিয়ে দিলাম। আপনারা এখানে বেটেও নিতে পারেন বা এখানে যেমন গ্রাইন্ডিং করা আছে আপনারা তা গ্রাইন্ডিংও করে নিতে পারেন। আর এখানে তারপর এটা দিয়ে দেওয়ার পর এখানে খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নিতে হয়। তো যাই হোক, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এটা খুন্তি দিয়ে যে বেশ খানিকক্ষণ একটুখানি নাড়াতে হচ্ছে। তো আপনারা ঠিক একই রকমভাবে এখানে এটা খুন্তি দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এইবারে এখানে দিয়ে দেবেন হচ্ছে হলো লঙ্কা গুঁড়ো, যা আমরা এখানে দিয়ে দিলাম। আর এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি।
তো যাই হোক, এখানে এটা এরকম খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এইবারেই আমরা এটিকে একটা পাত্রে এখানে নামিয়ে নিলাম। আশা করি আপনারা দেখতে পেলেন যে কত সহজে আর কম সময়ে আর কম ইনগ্রেডিয়েন্টসের মাধ্যমেও যে আমরা এই আজকের এই রেসিপি যে কীভাবে তৈরি করে নিলাম। আপনারা এটা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। অর্থাৎ এই আলু পোস্তর একটা যে বিশেষ ধরনের রেসিপি, আশা করি আপনাদের এটি খুবই ভালো লাগবে, বিশেষ করে এই কাঁচা কলার সাথে খেতে, যা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লেগে থাকে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না।